ভালোবাসবো কেন? তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তোমাকে তো ভালোবাসবো। না, আমার তো কিছু নাই, আমার তো তুমি জানো। কে বললো কিছু নেই? সবই তো আছে। তাও আছে মানে? এই হাত, পা, চোখ, নাক, মুখ, ঠোঁট সবই তো আছে। না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো মানুষের তো ধরো গাড়ি থাকে, বাড়ি থাকে, অনেক টাকা পয়সা থাকে, তারপরে সুন্দর থাকে, চকচকা থাকে। আমি তো সেটা পাই না। তোমার এসব দরকার আছে, আমার এসব দরকার নেই। মানে না, তুমি আমার একটু খোঁচা দাও, যে দাও না, যে বোনের বাসায় থাকি, তারপরে বোনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলি। হ্যাঁ, বলি হ্যাঁ। আমার জন্য বলি, তোমার জন্যই তো বলি। স্টাবলিশ না হলে আমাকে বিয়ে করবা কিভাবে? স্টাবলিশ তো হওয়ার খুব মানে বেশি সময় ব্যাপার না, আবার কম সময় হয়ে যায়। তুমি থাকলে আছে না, স্টাবলিশ তো হয়ে গেছি। ভালোবাসা এস্টাবলিশ হলে হ্যালো, আমি তোমার বাড়ির সামনে। আমার বাড়ির সামনে কি করো? আর তোমার দেখতে আসছি। উফ, আল্লাহ যে তোমার কি দিয়ে বানাইছে, কি দিয়ে বানাইছে তোমার আল্লাহ? কি দিয়ে বানাইছে মানে? ইয়ার দিয়ে বানাইছে, তোমার বাতাস দিয়ে। তাইলে বাতাসের মতো উঠতে থাকো। হ্যাঁ, উইরে উইরে তো এলাম। কই তুমি? এই তো। কই আসছো? আমি তো দেখতেছি না। আমি কি আন্ধা হয়ে গেলাম নাকি? আমি তো তোমার দেখতেছি। তোর কি খাওয়া আর ঘুম ছাড়া কোনো কাম নাই? হ্যাঁ, যখনই দেখি দরজা বন্ধ, আর সন্ধ্যার পরে কই বাইরের কোনো খোঁজ খবর নাই। কাজ আছে না, কাজই তো করি। কি কাজ করিস? কি কাজ করছিস? কাজ নেই, কাজ করি না। কিসের কাজ? আমি তো কোনো কাজ দেখলাম না। তুই দুলাভাই দেশের বাইরে থাকে, সারা কাজ আমার ঘরে একা করতে হয়। কি কাজ করিস তুই? আর তুমি কি কাজ বলতে তুমি কইতেছো যে আমি তোমার বাজার করে আনি? আমি বাজার করব, এই পোলা করবো বাজার? বাজার করা ছাড়া আর কোনো কাজ নেই ঘরের? আর কি কাজ আছে? তাও তো বাজার করার মতো, এই যে ইলেকট্রিক বিল দেওয়া, গ্যাস বিল দেওয়া, তারপরে পানির বিল দেওয়া, লাইনে দাঁড়ায়। আমি যদি মেয়ে মানুষ হয়ে লাইনে দাঁড়ায় বিল দিতে পারি, তুই পারবি না মানে? আমি পারুম না, আমি বেলাইন, আমি পারুম না, আমি লাইনে দাঁড়ায় কিছু করতে পারবো না। তুই কিছুই পারবি না। আমার পোলাটা দেখে রাখতে পারিস না? ওরে আমি কি দেয় রে, মই তো আমার দেয় রে। কি করতে চাস তুই? আরে বাবা, আমি তো ওইটা কইতেছি না, তুমি উল্টা বুঝো কেন? তোর কোনো কথা আমি শুনতে চাই না। না বুঝ, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই খা আর ঘুমা, তোর যা মন চায় তুই তাই কর। বোধহয় তুমি আমি আর তোর কিছু কমু না। তুই খা, খা আর ঘুমা। ওর তো কোনো বাদও রাখলা না, সবই তো কয়ে দিলে। চিন্তা করো মামা, তোমার আমি কি কি খারাপ কথা বলছি? আর তুমি ধরো জ্ঞান গম্যতা আমার চাইতে অ্যাডভান্স। তোমার যে মনে করো যে বই, এই বই আমরা তোমার যে বয়স, ওই বয়স পাই নাই। বোধহয় মানে মায়ের মতোই নাকি? হ্যালো, আমি তো ধন্য হয়ে গেলাম বউ। কেন? এই যে তুমি মিস কল দিলে আর আমি ব্যাক করে ধন্য হয়ে গেলাম। ইস, এতে ধন্য আর কি আছে? আমি তো চাই তুমি আমার সারা জীবন মিস কল দাও আর আমি ব্যাক করে ধন্য হই। পাগল একটা। আমি না তুমি? তুমি। আমার একটা জরুরি ফোন আসবে, বুঝছো? তুমি বড় ফোন দাও প্লিজ।
এটা তুমি কি করলা? কি করলাম মানে? কি করলাম মানে রাইতে তুমি কইলা তোমার জরুরি ফোন হয়েছে, পরে ফোন দিতে কইলা, আমি ফোন দিলাম, রিং হইতেছে, তুমি ফোন ধরতেছো না। ঘুমাচ্ছিলাম। তুমি জানো না তোমার সাথে কথা না কইলে আমার রাইতে ঘুমায় না। ঘুমায় পড়ছিলাম। ঘুমায় পড়ছিল। আর আমার যে জরুরি মানুষটা কে তোমার? তুমি কি সাত সকালে আমারে ফোন দিছো ঝগড়া করার জন্য? না, ঝগড়া করার জন্য কেন, তোমার সাথে তোমার কথা শোনার জন্য। তুমি জানো না তোমার সাথে কথা না বললে আমার কেমন লাগে। এখন তোমার আমি দেখতে চাই, কখন কখন দেওয়া হবে কখন? দেখবা, ভালো কথা। আগে ওঠো, ফ্রেশ হও, হাত মুখ ধো, নাস্তা করো, তারপর ফোন দিচ্ছি। আচ্ছা। তাকাও না একটু আমার দিকে, তাকাও না। আরে তোমার দিকে তাকালে গাড়ি চালাবে কে? এই জন্য তো আমি তোমার সাথে তোমার গাড়িতে উঠতে চাই না। গাড়িতে উঠলে তো তোমার খেয়াল থাকে রাস্তায় আর গাড়ির দিকে, আমার দিকে কোনো খেয়াল থাকে না। কি করবা তাহলে? রিক্সায় চলবো, রিক্সা করবো। তোমার খুশি। তুমি এত দেরি করবো? কই অনেকক্ষণ ধরে ছিল? আমি খাড়াই রয়েছে, লোকজন তাকায় রয়েছে। কই যাবা? যাও যেদিকে যাও যাও, একটু তাকায় আমার দিকে তাকায়। আরে মানে গাড়ি একটু চালাচ্ছ? তাকাইলে, একটু তাকায় না মানুষজন কথা বলে না। এরকম করে তাকালে তুমি না ওইরকম তাকাও না তুমি, গাড়ি আছে, আমার দিকে একটুখানি তাকাও। তাকাতে পারবো না, তুমি অ্যাটলিস্ট হাত ধরতে পারো না। এক হাতে চালাইতে পারবা? পারবো। চালাই তো। থামরানোর কি হলো? তো কি হয়েছে? ইস, এত যে ঘুমাতে পারিস? আয়, তোকে আর ঘুমাতে হবে না। ওর তোর সাথে আমার কথা আছে। আরে বলো না, চোখ বন্ধ থাকলেও কান খোলা আছে। বলো। কান খোলা থাকলে চলবে না, চোখ খুলতে হবে। ওঠ ওঠ। খালাম্মা ফোন করেছে, তোকে দেখতে চায়। আরে মাত্র ঘুমাইছি। কোন গালাম্মা, কিসের গালাম্মা? জানিস না, মা বলিস শাশুড়ি বলিস, এই তো আমার একজন খালা শাশুড়ি তো আছে নাকি। আর সে অসুস্থ, সে যখনই ফোন করে, যখনই দেখা হয় তখনই তোকে দেখতে চায়। আর তোকেও আমি বলি প্রতিদিন, তুই কথা কানে নিস না। সে তোকে দেখতে চেয়েছে, আমি চাই যে তুই আজকে তাকে দেখতে যাবি। আরে তার তো কাজের লোকজন আছে, আর আমি কি ডাক্তার নাকি? আমি যা দেখবো তারপরে প্রেসক্রিপশন দেবো আর সে ওষুধ খাবে, তাতে ভালো হয়ে যাবে? হাই, তুই এগুলো কি বলছিস? এগুলো কি সব জ্ঞানে বলছিস? সে তোকে তার ছেলের চাইতে বেশি আদর করে। দেখ, সে ছাড়া আমাদের যেমন কোনো গার্জিয়ান নেই, আর আমরা ছাড়াও তাকে দেখার কেউ নেই। সে একা মানুষ, তার ছেলে তো বাইরে থাকে। তুই তাকে দেখতে যা। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি তোকে 10 মিনিট সময় দিয়ে গেলাম, তার ফোন এসেছে, সে তোকে দেখতে চায়। তুই ওই বাড়িতে যাবি, যাওয়ার পর তার কি অবস্থা আমাকে জানাবি। ওঠ ওঠ, রেডি হ। যাও। আমি যাও মানে? তুই উঠে এখন রেডি হবি। আমি তোকে 10 মিনিট সময় দিয়ে গেলাম। আর উঠতেছি, ওই দরজা লাগাতে। 12 টাকা, 15 টাকা। মাত্র 12 টাকা? হ্যাঁ, এখন তো 12 টাকা কলতে পাওয়া যায় না। ও বাবা, আসো আসো, কেমন আছে? বসো বাবা। এই এই ছেলেটা আসছে, যা একটু চাটা করে নিয়ে আসি। আচ্ছা। রোদে দিয়ে আসছো, ঘামায় গেছো বাবা। এই তো। তো বাবা, এই বুড়া মেয়েটাকে বুঝি দেখতে ইচ্ছা করে না? মানে আসতে তো প্রায় চাই, কিন্তু আমার একটু ব্যস্ততার কারণে আমি আসা হয়ে ওঠে না। কি এমন কাজ নিয়ে ব্যস্ত? ধরুন খালাম্মা, ব্যস্ততা হচ্ছে ধরুন চাকরিজীবীদের তো একটা ব্যবসা যারা করে তাদের একটা টাইম থাকে, 9টা 5টা একটা লিমিটেড টাইম থাকে। যারা বেকার তাদের তো কোনো মানে টাইম নেই, তাদের তো আনলিমিটেড 24 ঘন্টাই ব্যস্ত তারা। ঠাট্টা করতেছে আমার সাথে না? না, ঠাট্টা করতেছি না আসলে। আসলে তোমাদের এখন
মায়াটা কমে গেছে। না 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 খালাম্মা, মায়া ঠিকই আছে, মায়ের টানেই তো আসলাম আপনার কাছে। তুমি আসছো, কিন্তু আমার ছেলেটা কোন দূর দেশে থাকে, আসতেই চায় না। আমরা আছি না, আপনি এই জন্যই তো তোমার এত মায়া করি। অপর মানুষ হয়েও কত আমার কথা চিন্তা বাবা করো। বিস্কুট খান, না আমি খাবো না কিছু। একটা খান। আমি নাস্তা করেছি আমি। আচ্ছা তাহলে চাটা খাও একটু বাবা। আমার ছেলে বলো, আজকে 5-6 বছর। আচ্ছা, মায়ের যে প্রিয় কিছু পৃথিবীতে হতে পারে? হ্যাঁ, আসতে বললে মানে কত টাকা লাগে আসতে, প্লেন ফেয়ার এত। আচ্ছা, মায়ের কাছে আসবি সেই হিসাব করিস তুই? হ্যাঁ, এটা কে বুঝাবে তারে? তাই তো এই যে ধরুন আমার মা নাই, মানে আপনি আছেন। হ্যাঁ না থাক বাবা, এই যে আসো একটু আমার সঙ্গে কথা বলো, আমার মনটা ভরে যায়। আমরা যাতায়াত করবো, আসবো। আসো বাবা, খুব ভালো লাগে তোমরা আসলে একটু কথা বলতে। জি। আমি খালাম্মা তাহলে আজকে যাই আমি। আচ্ছা আসবা। জি, আচ্ছা ভালো থাকেন। আচ্ছা। আল্লাহ হায়াত দারাজ করুক, সুখী অনেক বড় হোক। আচ্ছা। আইসো বাবা জি। মাঝে মাঝে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুড়ি খাবা? বললাম চলো যাই, খুব সুন্দর আগে আগে ফিরে আসবো। হ্যাঁ চলো। না কি সরি কি হলো? আমি তো তুমি এই রিক্সা কি ওই হলো? বেটা দেখে যা। তুমি জানি মারো কেন? তুমি ঝাড়ি মারলে না আমি যা করি সব করতে হবে তোমার। তো করবো না, করতেছি না। তুমি জানো না তোমার বউ গাড়ি ছেড়ে চলতে পারে না, জানো না? রিক্সা করে আনছো কেন আমাকে তুমি? জানি তো বাবা, তুমি তো গাড়িতে উঠলে তুমি তো মানে গাড়ির দিকেই তোমার খেয়াল রাখে, আমার দিকে তো কোনো। ইচ্ছা করে সব ঘটনা ঘটাও, ঝগড়া করার। একটা ভালো কথা বলতে না। আচ্ছা গাড়ি তো কিনবে। কিনবা, তুমি কিনবা গাড়ি। হ্যাঁ, গাড়ি না কিনে তোমার বিয়ে করুন, আগে একটা গাড়ি বিয়ে করুন তারপরে তোমার। তাহলে হয়েছে, জীবনে তুমি আমার তাহলে আর বিয়ে করতে পারবা না। তবে গাড়ি কিন্তু সত্যি নেই। হ্যালো, কি করবো? নাচি। আমিও। তাহলে নাচো। তুমি জানো তুমি আমার সারাটা রাত ঘুমাইতে দাও নাই। কি করলাম? কি করলাম মানে চ্যাট করে ফোনটা অফ করে রাখলা। তুমি জানো না তোমার ফোন বন্ধ থাকলে আমিও বন্ধ হয়ে যাই। এখন আমি তোমার বাড়ির সামনে, তুমি তোমার বারান্দায় একটু আসো। আসতেছি, দাঁড়াও।
जरा फिर से कहना किसी दिन मानूंगी मैं। খালাম্মা, আপনি আমেরিকা থেকে চলে আসেন কেন? ওখানে তো লোকজন আরো যাইতে চায়, মনে করেন আমিও তো যাইতে পারলে ওখানে। তোমরা যেতে চাও ওটা তোমাদেরই জায়গা, আমাদের জন্য না বাবা। আমার ছেলের বুকে তো দেখি সেই সকাল 7টায় বের হয়ে যায় আর আসে রাত্রে 8টা, 8:30, 9টা বাজে। খেলো, আবার একটুখানি কিছু রান্না করলো, কি করলো, ফ্রিজে রাখলো, আবার ঘুমিয়ে পড়লো। আর আমার সময় তো কাটে না, সারাটা দিন একা একা কি যে অসহ্য লাগে। যে আপনার যে ছেলের কথা বললেন আর কি, ও তো ওই যে বিয়ে করছে কি এক বিদেশি নাকি? ও কোন দেশি? ও ভিয়েতনামি মেয়ে। ওর কোনো ছবি আছে? আছে, ছবি দেখবা? হ্যাঁ। এই এটা থেকে অ্যালবামটা দেখো। এই যে ভাই ছবি, এই যে এটা ছেলের বউ আর কি। দেখো, তুমি দেখো। এই এই ছবিটা চেনো? তো আপনার ছবি মনে হচ্ছে। অনেক আগের ছবি, বিয়ের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিতে এই ছবিটা তুলেছে তোমার খালু আর কি। খালি ছবি, আর কিছু দেখতে পাচ্ছ? ছবিতে তো হ্যাঁ। এই যে গলার নেকলেসটা দেখেছো? ভালোকে দেখো। হ্যাঁ, সুন্দর তো। হ্যাঁ, সুন্দর মানে কি, এটা অনেক ইতিহাস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখো রান্না টান্না কতদূর কি হলো দেখতেছি। এই যে বলছিলাম যে নেকলেসটার কথা, এটা কিন্তু অনেক পুরনো। এটা আমার দাদির শাশুড়ি, উনি দিয়েছেন আমার শাশুড়িকে, আবার আমার শাশুড়ি দিয়েছেন আমাকে। তো এমনি দেখলে বুঝবে না, বুঝেছো? নেকলেসটা কিন্তু দেখার মতো, দেখবে তুমি? হ্যাঁ। আচ্ছা, তারা তোমাকে এই কষ্ট করে এই যে বের করতে হবে, বুঝেছো? যে এই চাবিটা দিয়ে খোলো, হ্যাঁ। তারপরে দেখো, অনেক সুন্দর। এটা কিন্তু হোয়াইট গোল্ড, বুঝেছো? এগুলো সব কিন্তু ডায়মন্ড, অনেক দামি। কত 30-40 হাজার টাকা তো হবে না? কি বলো, তোমার কোনো ধারণাই নেই। এটা এখন তো প্রায় 30-40 লাখ টাকার নিচে হবে না। 30-40 লাখ। ছোট্ট একটা এতটুক নাকফুলি তো 5,000, 8,000, 10,000, ছোট্ট এতটুকু মসুর ডালের চেয়ে ছোট। আর এগুলো কত বড় বড় ডায়মন্ড, তুমি চিন্তা করো। সুন্দর, অনেক সুন্দর। খুব সুন্দর না? না বাবা, একটু দেখে দাও আবার কষ্ট করে। হ্যাঁ, খুব সুন্দর না জিনিসটা? হ্যাঁ, খুবই সুন্দর। আসলে সবাই এটা মর্ম বুঝবে না এখন, কত দাম। খাম্মা, আমি তাহলে আজকে আসি। যাবে? জি। খেয়ে যাও দুপুরে। না, আমি গিয়ে খাবো, আমার একটা কাজ আছে, আসি। ও আচ্ছা। আরে বারবার প্রতিদিন আসলেই এত আচ্ছা, দোয়া নাও, আল্লাহর দোয়া নেয়। অনেক দোয়া করে, তুমি অনেক ভালো ছেলে বাবা। জি, আসি। আমার যা ভালো লাগে তোমার সঙ্গে কথা বলতে, খুব ভালো লাগে। আসি, থামো।
বাসায়। বাসায়? তাহলে আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, তুমি তোমার বারান্দা একটু আসো, আমি তোমার এক ঝলক দেখে চলে আসবো। আসতে পারবো না, বাসায় গেস্ট আছে। আরে গেস্ট কি তোমার বারান্দায় আসাটা আটকায় দিবে নাকি? হ্যাঁ, আসতে পারবো না ব্যাস। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার গেস্ট নিয়ে থাকো, আমি আমার মতো আছি। কি হলো, কিছু বলবা নাকি? এরকম চুপ করে বসে থাকবে হা করে? বুঝলাম না, আমি কি বসে থাকার জন্য আসলাম? আসার জন্য পাগল হয়ে যাও, দেখা করো দেখা করো দেখা করো, আসলে ভাব ধরে বসে আছে। তাদের জন্য পাগল হবো না? ওই দিন 2 সেকেন্ডের জন্য বারান্দা আসতে বললাম, এত করে বললাম, তুমি আসলে না। কি হয়তো 2 সেকেন্ডের জন্য আসলে, তুমি গেস্টের দোয়াই দিলে। গেস্ট কি তোমার আটকে রাখতো যে না বারান্দায় যাও না? ইচ্ছে করে দেখা করিনি তোমার সাথে, তোমার শাস্তি এটা। শাস্তি মানে? সবসময় এরকম করো কেন? ছোট্ট একটা জিনিস কেনার বিরাট আকার ধারণ করো তুমি। সবসময় এমন করো মানে? আমি তোমার ফোন দিই, তোমার ফোন পাই না, তোমার ফোন বন্ধ পাই, তোমার SMS দিই, SMS গিয়ে পেন্ডিং হয়ে থাকে, ডেলিভার্ড হইলে কোনো রিপ্লাই নাই। একটা রিপ্লাই দিলে কি হয়? আমি আমি কিন্তু ঝগড়া করতে আসিনি এখানে, আমার ঝগড়া করতে ভালো লাগে না। আমি কি ঝগড়া করতেছি? তুমি করো, আমি যাই। ও যাও না। যারা ফির সে আসো আসো। ঢং করো না। ঢং না, তুমি বুঝো না, তোমার যদি আমি মিথিলার মা, আমি মিথিলার জন্য একটা খুব ভালো ছেলের সন্ধান পেয়েছি। ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে। ছেলেটা খুব উচ্চশিক্ষিত এবং একটা বেশ বড় বহুজাতিক কোম্পানি, অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানিতে খুব ভালো কাজ করে, এবং ছেলেটা খুব ভালো পরিবারের ছেলে। আমার খুব পছন্দ হয়েছে। আমি ছেলের বাবার সাথেও দেখা করেছি এবং প্রায় কথা দিয়ে দিয়েছি, কিন্তু সুতরাং আমি চাইছি খুব তাড়াতাড়ি একটা ভালো দিন দেখে মিথিলার সাথে ছেলেটার বিয়ে দেওয়া। বুঝতে পেরেছো? বুঝলাম, কিন্তু মেয়ের মতামতের প্রয়োজন ছিল না? মেয়ের মতামত? ওর মতামতের জন্যই তো আমরা এত বছর অপেক্ষা করে বসে আছি। তুমি মেয়ের অবস্থা দেখেছো? তোমার তো তাকাবার সময়ই নেই। আমি তোমাদের ভিতর নেই। শোনো, আমি সব বুঝি, আমি সব বুঝতে পারি। তোমার প্রশ্রয়ে মেয়ে আজকে এরকম অবস্থা এসছে। প্রতিদিন সকালবেলা সে গাড়ি একা নিয়ে বেরিয়ে যায়, ড্রাইভারকে নেয় না, রোজ বিকেলে ফেরে। তুমি কি মনে করো আমি এগুলো বুঝতে পারি না? তুমি কি একটা কিছু করবা নাকি ঘুরিয়ে বেড়াবা? আরে আমি ঘুরে বেড়াইতেছি কই? আমি তো ট্রাই করতেছি। ট্রাই করতেছো কোথায়? তুমি তো সারাক্ষণ ট্রাই করো আমারে আর আমার ফোন। সারা রাত ধরে ফোনে ট্রাই করবা, ফোন না পেলে সকালবেলা উঠে বাসার সামনে এসে হাজির হাবলার মতো, বউ তুমি একটু বারান্দায় আসো দেখি। এগুলোই তো করো, আর কি করবো? তোমার কাজ হচ্ছে আমার ফোনে কে ফোন দিল, আমি কার সাথে কথা বললাম, আমার ফোন কখন বিজি থাকলো, কেন বিজি থাকলো, কে আমার SMS দিল, এগুলি ট্রাই করতে থাকো। এগুলি ট্রাই করলে তোমার হবে কিছু? কিচ্ছু হবে না। করো, ট্রাই করো, বেশি করে ট্রাই করো। তাহলে কি করতে চাও? কি করতে চাই? আমার দিয়ে তো বেটা 9টা 5টা চাকরি হইব না। আমি তো কেরানিগিরি করতে পারব না। আমি করতে হইব একটা ব্যবসা বাণিজ্য টাইপের কিছু একটা করতে হইব। আর ব্যবসা করতে চাইলেও তো টাইম মেনটেনের ব্যাপার আছে, তাই না? না, টাইমের দরকার, কিন্তু সেটা তো আর আমার 9টার মধ্যে মানে 9টার মধ্যে যাইতে হইব না। আমার তো এটা 1-2 ঘন্টা পরে গেলে হইব। হঠাৎ ব্যবসা করবে কেন? ব্যবসা বাণিজ্য করতে হইব না। বেকার থাকলে কি চলবো বেটা? বেকার থাকলে কেউ মায়া দিব? কোনো বাপ মায় তার মায়ের দিব নাকি? এমনিতে তো তোমার কেউ মায় দেবো না। এমনি দিব না, টাকা হইলে সবই দিব, সব। আচ্ছা, কোন ক্যাটাগরি ব্যবসা করবা? ব্যবসা তো ক্যাটাগরি আছে, তাই না? কারণ বাজারে
আলুর ব্যবসা আছে, গাবতলিতে আছে গরুর ব্যবসা, মতিঝিল হলে শেয়ারের ব্যবসা, কোনটা করবো কও? এই ব্যাপারটা হালকা ভাবে নিস না, আলুর ব্যবসা পটলের ব্যবসা না, আরে হালকাভাবে দেখতেছি না তো। মানে অভিজাত টাইপের, যাতে একটা বারিক কি থাকে। তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবো, একটা এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স করবো, আর মনে করে এলসি করে মাল আসবো আর যাইবো, আমরা খালি বসে বসে টাকা লম, বুঝো নাই? ওই যে আমার এক মামা আছে গুলশানে থাকে, তার একটা টাওয়ার আছে, ওইখানে একটা রুম নিয়ে নেবো, তাইলে হয়ে যাবে। তাহলে তুমি কী পরিমাণ টাকা দিতে পারবা? আমার তো তুই মনে কর 2 টাকা নিলেও বোনের কাছ থেকে নেই, এখন যদি আমার কাছে, আমি তার কাছে 2 লাখ টাকাও যদি নিতে হয় তার কাছে চাইতে হইব। বুঝছি বুঝছি, তুমি এক কাজ করো, কিছু টাকা তুমি ম্যানেজ করো, ঠিক আছে? সমস্যা নেই, আর সব আমি দেবো, আর আমি আছি না। না, জিনিসটা সিরিয়াসলি দিতে হবে। তুই Serious? আর কি বুঝছি বুঝছি করে ব্যাপারটা উড়াই দিস না। আরে কি বলে? কি রে, এভাবে বসে বসে আর কতদিন? কিছু একটা কর, সাথে বিয়েটাও কর। কিছু একটা করবো, বিয়েটাও করবো। টাকা দাও, 50 লাখ টাকা দাও, আমি আধা ঘন্টার মধ্যে বউ নিয়ে এসে হাজির হচ্ছি। এই বিয়ের সাথে 50 লাখ টাকা কিছু সম্পর্ক? হ্যাঁ, টাকা সম্পর্ক নাই। না। তুই কি বউরে যৌতুক দিবি? আরে আমার গাড়ি কিনতে হবে না, বউ নিয়ে আসতে হবে না গাড়িতে করে। গাড়ি ছাড়া কেমনে? গাড়ি, তারপরে তোমার ঘর বাড়ি, তোমার বাড়িতে থাকুন নাকি আমি সারা জীবন? তারপরে ফ্রিজ লাগবে, এসি টিসি, কত কি। ফুটানি কত, কোনো কাম করে না, সারাদিন ঘুমায় আর ঘুরে বেড়ায়, আবার কয় বউ। তা তুমি বিয়ে করতে কইতেছো কেমনে? তুই বিয়ে করবি না? তো বিয়ে করুন, তো বিয়ে টাকা লাগবে না? সেটা আগে সে টাকা পয়সা ব্যবসা কর, ব্যবসা করতে টাকা সেখানেও লাগবে। টাকা লাগবে, দাও টাকা দাও। বিয়ে করতে লাগবে, ব্যবসা। আমি দিনুকে, তুই কি আমার লগে থাকবি না? তুই তো বলি একটু আগে বাইরে থাকবি, আলাদা বাসা নিয়ে থাকবি, আমার বাসা থাকবি না। তাহলে তো তোমার এত কি, মানে তুমি এত আমার জন্য এত অস্থির কেন? আমি বিয়ে করি না করি, আমার যখন সময় হবে আমি করবো, আমার এনে অস্থির হওয়ার কিছু নাই। দেখ, তোর সঙ্গে আমি কোনোদিন না একটা ভালো। আরে এ কি আজিব তো। কেমন আছেন? অনেক শরীর খারাপ, আমার মনটাও সেরকম বলতেছিল যে আপনি খুব অসুস্থ, তাই চলে আসলাম। শরীর বেশি খারাপ? সকাল থেকে খুব জ্বর, খাওয়া দাওয়া করতে পারতেছে ঠিক মতো? কিছু খাইতে পারতেছে না। না, তুমি আসছো, এখন আমার অনেক ভালো লাগছে। আমার মনে কেমন যেন টানতেছিল, কারণ মাঝে আপনি খুবই অসুস্থ। আমি এত ভালোবাসা আমাকে, এত মায়া করো। আমার তো মা নেই, আপনি জানেন। রাম্মা, আমি একটা জিনিস আপনার কাছে, যে কি বলো, সংকোচ করো কেন? জিনিসটা হচ্ছে আপনার ওই যে ছবি আছে না, আপনার ওখান থেকে আমার একটা ছবি দিন। কি করবে ছবি দিয়ে? ছবি দিয়ে আমি বড় করে বন্ধায় রাখবো আমার ঘরে। এত ভালোবাসো তুমি আমাকে, এত ভালোবাসো। এই ওই অ্যালবামটা দিচ্ছি। আমি বড় করার পর অবশ্যই দেখবো। কেমন? তাহলে আমি আজকে আসি। হ্যাঁ, তো ভালো থাকবেন। সালাম রাখি, অনেক দোয়া। বেশি ঝামেলা টামেলা হলে ফোন করিস। কাজ হচ্ছে, আপনার জন্য এটা কোনো ঘটনাই না। এই আপনার এই যে গলায় যে আপনি যে মানে গহনাটা, হ্যাঁ, এই যে নেকলেসটা, আচ্ছা আচ্ছা, সেম একটা নেকলেস আমার হ্যাঁ করে দেবো। বানাতে হবে। ঠিক আছে, কিরকম ওজন? কিরকম ওজন মানে যত ধরেন মানে কমের মধ্যে করা যায়, মানে আমার ঠিক ধরেন সিলভার টিলভার কিংবা মানে আপনি যত কম। ভাই সিলভারের কাজ তো করি না এখন করেন না, মানে এটা আমার একটু লাগবে আর কি, জাস্ট একটা কাজের জন্য। আচ্ছা, আর কি। আচ্ছা। হ্যাঁ, আপনি যে কোনো মানে যত কম সেম অ্যাজ ইট ইজ করতে হবে, হ্যাঁ তাই same না? as it is। এটা দেখবা? কোনটা দেখবা?
মা বাবাকে মিলে খুব মিল। এত উন্নতি কি ব্যাপার? ধরো আমি তো উন্নতির কি দেখছো তুমি, আমি তো আর উন্নতি করবো সেই কথাই তোমার বলতেছি। কারণ হচ্ছে আমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, তুই করবি ব্যবসা? ব্যবসা আমি করতেছি মানে তোমার আমার এক বন্ধু আছে খুবই পয়সাওয়ালার পোলা, ছোটবেলার বন্ধু। ও এক্সপোর্ট ইম্পোর্টের একটা ব্যবসা, কোটি কোটি লাখ লাখ টাকার ব্যবসা ও করতেছে, আমার মানে পার্টনার হিসেবে রাখতেছে। আর সমস্ত লজিস্টিক সাপোর্ট টাপোর্ট যাতে আমার কাছ থেকে পায় ও সেইভাবে আমার পার্টনার হিসেবে রাখছে। এখন ও বলছে যে তুই যদি ফ্রি আমাদের সাথে মানে কোনো তোর যদি কোনো ইনভেস্ট না থাকে তুই নিজেকেও অনেক খাটো খাটো লাগবে, তোর ছোট মনে হবে। তা আমার এখন তোমার ওই ট্রেড লাইসেন্সটা আমার করতে হবে, আর ওই ট্রেড লাইসেন্স করতে 25,000 টাকা লাগবে। এই 25,000 টাকা আমি মনে করো আর কার কাছে যাবো, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। 25,000 টাকা কোনো ব্যাপার না, কিন্তু আমি বুঝতে পারছি না কোথায় কোটি কোটি টাকা আর কই 25,000 টাকা দিয়ে তোকে কি ব্যবসা কি লাভ দিবে? তোর ভুয়ামি না তো? আরে আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, ও আমার সাথে ভুয়ামি করবে কেন? টাকাটা কখন লাগবে? আমার তো মনে করো যে 2 ঘন্টার মধ্যে হলে ভালো হয়। ওকে, তুই যাওয়ার সময় আমার কাছ থেকে নিয়ে যাস, আর রিমোটে দে। সিরিয়াল দেখবো। ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে আসতেছি, তুমি ভালো আছো? আমার ওই যে বিয়ে লাগবে না, এখন আমার ওই বয়স্ক খালা তো, ওনার সমস্যা কি ঘুমের সমস্যা কয়েকদিন ধরে, ওনার জন্য। কত দাম? 5 টাকা। খাওয়াবো কিভাবে, উনি তো বয়স্ক মানুষ। গুঁড়া করে খাওয়া দেবেন পানি অথবা দুধের সাথে। তোমার আমি 4 দিনের মধ্যে বিয়ে করবো। 4 দিন, 4 দিন না 5 দিন, 6 দিনের মধ্যে বিয়ে করবো। ও আজেরা আজাইরা না, বিয়ে করবো আমি 6 দিনের মধ্যে। বিয়ে করবা করো, কারে বিয়ে করবা? আরে মানে তোমারই তো বললাম নাকি? আমারে? আমি তো তোমারই বিয়ে করতে। আমার বিয়ে করতে তোমার গাড়ি কিনতে হবে না? গাড়ি তো কেনাই। আমি মনে করছি অন্য কারো বিয়ে কথা বলছি। গাড়ি তো কেনাই, গাড়ি তো কিছু ফর্মালিটিস কিছু কাগজপত্র দেরি হচ্ছে বলে, নাহলে তো গাড়ি নিয়ে আসতাম, আজকেই বিয়ে করে ফেলতাম। কাগজপত্র ঝামেলা পড়াই। চাপা চাপা। অন্য কোনো গল্প নাই? গল্প কি, সত্যি না, সত্যি জিনিস। দেখো তুমি 6টা দিন মানে 6 দিন কি মানে 6 দিন মানে অস্থির না?
কালকেই বিয়ে করুম। তুই 4 জন সাক্ষী ম্যানেজ কর, তুই তো একজন আসছি, আর 3 জন ম্যানেজ করে কালকে 4টার সময় মগবাজার কাজী অফিস চলে আয়। কালকে বিয়ে করবো মানে? তুমি কি পালাই বিয়ে করতেছো? আরে পালায় কই বেটা, কাজী অফিসে বিয়ে করুম, আমরা 2 জন প্রাপ্তবয়স্ক মানুষ বেটা, এটা আবার পালানোর কি আছে? দেখো এই পুলিশের ঝামেলা টামেলা হইলে কিন্তু আমি না। কোনো পুলিশের ঝামেলা নয়, ঝামেলা তো আমার হবো হইলে, আমি বিয়ে করতেছি তো, তুই তো না। তুই এখন লোকজন ম্যানেজ করে কালকে আমারে ফোন দেয়া, কখন যাইতেছস না যাইতেছস, 4টা আইতে হইব, তুই জানা থাকবি। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কালকে তুমি ওই মগবাজার কাজী অফিস চলে আসো 4টার সময়। কেন? কাছে অফিস কেন? বিয়ে করুম তোমারে। বিয়ে করবা, খাওয়াবা কি? তুমি যা যা খাইতে চাও সব খাওয়াবো। রাখবা কোথায়? আমার বোনের ওখানে উঠুম, তারপরে বাড়ি গাড়ি ফ্ল্যাট সব দেখতেছি। আব্বা, আমি বিয়ে করে ফেলছি, আমাকে নিতে দাও। কি বলিস? তোমার ভাইয়ের বউ, এই যে আমার আব্বা একমাত্র আমার আশ্রয় প্রশ্রয়, আমার মানে শাসন বলো সবকিছু আমার আব্বা। সেদিন বললি 40 লাখ টাকা লাগবে, আজকে একটা মেয়ে নিয়ে বলছিস যে বিয়ে করে ফেলেছিস বউ। আরে বিয়ে করতে টাইম লাগে, আর টাকা কামাইতে টাইম লাগে না, বুঝলো না? সকালবেলা আর আমি বিকালবেলা ফকির। আর হচ্ছে আমার ভাই না, এই সাদাত, হ্যাঁ সাবধান, হ্যাঁ ও আমার খুব দেখে রাখে। হ্যাঁ আজকে থেকে আমাকে দেখে দাও। হ্যাঁ, কেন বাবা? তুমি যে কি এই পাগলটার কথা, যা বস তুই, আমি বউ নিয়ে ঘরে যাচ্ছি। আসো আসো, সাদাত আসো। না থাক, মামা থাক আমার সাথে। কি আচ্ছা না, ওনার পাঞ্জাবি পরে আসলাম, ওটা টিয়ার ফিল দিয়ে আসতে হবে না? তোমার কালকে লাল শাড়ি টাড়ি এসব কেন দেবো? লাগবে না। লাগবে লাগবে, সব কিছুই লাগবে। আমার না বিশ্বাসই হচ্ছে না যে মানে তুমি আমার মানে তোমার যে বিয়ে করে নিয়েছি আমি, তুমি যে আমার বউ, আমি একটু হাতটা ধরি, আমার না বিশ্বাস হচ্ছে না। হাতটা ধরি একটু, তারপর না বিশ্বাস হচ্ছে না যে তোমার বিয়ে করে নিয়েছি আমি। হাত ছাড়ো। পানি খাই। এইবার বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হচ্ছে। শাড়িতে কিন্তু তোমার জটিল লাগতেছে, যদিও আপার পুরান শাড়ি, কিন্তু ভয়াবহ সুন্দর লাগতেছে তোমার। তাই না? আরো সুন্দর লাগতেছে এই যে ছাদের উপরে বাসর করা। সবাই তো মনে করো ঘরের ভিতরে বাসর করে, তাই না? আমার এটা ইচ্ছা ছিল আর কি, উল্টাটা করার, বাইরে ছাদে করলাম। হ্যাঁ, তোমার ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে, কিন্তু একটা চাঁদ থাকলে আরো ভালো হতো। চাঁদের দরকার কি, তুমি আছো না? আচ্ছা, এই যে একটা গান, ঘরে যদি চাঁদ থাকে, ঘরে যদি চাঁদ থাকে, আকাশের চাঁদ চাই না, রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই। কামাল, কামাল, এই কামাল, খালাম্মা মারা গেছে, আমার খালা শাশুড়ি। আমার মরার আগে যা যা ইচ্ছে ছিল সবাই পূরণ করছি, একটা ইচ্ছে বাকি আছে।
কামালকে একটা প্যাকেট দিতে হবে আমার। ওকে বাসায় আছে? হ্যাঁ একটু বাইরে গিয়ে চলে, এখনই এসেছে। একটু রাখবেন? যাচ্ছি, হ্যাঁ। কামাল, মিথিলাকে নিয়ে এসো। মিথিলা কামালের বউ, তো কিছুদিন আগে বিয়ে করেছে। ভাবি বাচ্চা তো কেমন আছে? ওর কথা আর বলো না, পড়াশোনার যা অবস্থা। হাই। তাও চলে এসো। Yes, sir. এই তো ও যাও বউ মিথিলা। হাই। আমার খালা শাশুড়ি ছেলে নানি, বসো। কামাল ভাই, হ্যাঁ আমি কালকে চলে যাচ্ছি। আম্মা মরার আগে এই প্যাকেটটা তোমাকে দেওয়ার জন্য বলে গেছে আমার, তাই নিয়ে এসলাম। নাও, খুলে দেখ। ভাবি আমি ধরে যাই, আমি আরো গোছগাছ আছে, ওগুলো রেডি করতে হবে। আচ্ছা ভালো আসি থেকো। ভাবি, ভাবি আসি। সবার দিকে খেয়াল রাখো। কামাল আসি। ফোন করো, হ্যাঁ। কি এটা দেখি? একেবারে ম্যাচিং হয়ে গেছে, তোমাকেই তো দিল, আমি বলবো। একদম ম্যাচিং হয়ে গেছে, বিশ্বাস করো খুব ভালো লাগছে, আবার নজর লেগে যাবে। মাশাআল্লাহ।